স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। ঢাকায় চলমান 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন তিনি। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এ সম্মেলন করেছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে। এখানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। এর সুবিধা নিতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিংক। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. We see the whole region, very powerful region, lots of resources. We work together, facilitate each other. It's not the business to grab everything out of you, it's a competition, you grab things. We twist a little bit. গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার সকালে এক বিবৃতিতে আরও জানিয়েছে, এসব ঘটনায় 10টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ৭২ জনের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় কেএফসি রেস্টুরেন্ট এবং বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনারাঙ্গা থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 3000। মঙ্গলবার রাতভর খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 33 জনকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে ডাব পোড়া দিয়ে পাইলস ও পিত্তথলির পাথর অপসারণের মতো জটিল রোগের চিকিৎসা করছেন এক কবিরাজ। আধ্যাত্মিক ক্ষমতার দাবি করা কবিরাজ আমিন কর্মকার অল্পদিনেই বনে গেছেন কোটিপতি। চিকিৎসকরা বলছেন, এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই, এটা অপচিকিৎসা। আসছি সকালবেলা চিকিৎসার জন্য এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে, এবং যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে। কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না, আর আমি আসছি এ কারণেই যে সত্যটা যাচাইয়ের জন্য। ডাবের পানি পান করিয়ে কোনো ধরনের অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করা সহ পাইলসের মতো জটিল ও কঠিন রোগের সমাধান দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধরল দিঘিপাড়া এলাকার কবিরাজ আমিন কর্মকার। এভাবে চিকিৎসা দেওয়ার যৌক্তিকতা জানতে চাইলে আমিন কর্মকার জানান, পৈতৃক সূত্রে পাওয়া বিশেষ ক্ষমতা দিয়ে তিনি এই চিকিৎসা করেন। কিডনিকে পাত্রের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, অ্যাজমার জন্য, রক্তহারের বুটারের জন্য এগুলোই কাজ করি। বাপ দাদারা করতে আমি ভালো আছে, আমার শিক্ষকতার যোগ্যতা আমার ভালো আছে। স্থানীয়রা জানান, আমিন পেশায় একজন কামার ছিলেন, হঠাৎ করেই বনে গেছেন চিকিৎসক। ধরল দিঘিপাড়া গ্রামে সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি, সেখানেই তার আস্তানা। নানা যানবাহনে বোঝাই করে রোগীরা ডাব নিয়ে আসেন তার কাছে। তাদের নিয়ে আসতে কাজ করে একটি চক্র। এগুলা মানে চোখের ভুয়া, আর মনে করেন ওই মানুষজনকে নিয়ে আসছে, মানে একটা হয়রানি। আজকে তো প্রথম 8টা ডাবলে কইছে যে 5000, 5500 খরচা হয়েছে, 6000 এরকম হবে। চিকিৎসকরা জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে ডাব পড়া দিয়ে চিকিৎসার কোনো ভিত্তি নেই, এসবই অপচিকিৎসা। উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে, কিডনির পাথর পড়ে যাবে, ওকে দেখাচ্ছেও। কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যে পাথরই আছে। এগুলি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কবিরাজ যেটা করতে সেটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতাধিক রোগী কবিরাজ আমিন কর্মকারের আস্তানায় চিকিৎসার জন্য ভিড় করেন। দীপ্ত বার্তা কক্ষ। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। ওই ট্রলার থেকে 214 জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী জানিয়েছে সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে 214 জন রোহিঙ্গা বোঝাই FB কুলসুমা নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ পশ্চিমের 44 নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি আটক করে নৌবাহিনী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী ও 28 জন শিশু রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। চট্টগ্রামের চন্দনাইশের নয়াপাড়ায় ধর্ষণের পর ভাগ্নিকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো মামা নাজিমের বিরুদ্ধে। ঘটনা দেখে ফেলায় নিহতের নানা নানিকে কুপিয়ে জখম করে পালিয়েছে নাজিম। পুলিশ জানায় নিহত আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার রাতে একই বাড়িতে বেড়াতে যায় তার চাচাতো মামা নাজিম। গভীর রাতে আরজু আক্তারকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের পর হত্যা করেন নাজিম। বিষয়টি দেখে ফেলায় নিহতের নানা আব্দুল হাকিম ও নানি ফরিদ আক্তারকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাজিম। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, নাজিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধন আইন কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাপক বিক্ষোভ হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। রাজ্যটির ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। বিক্ষোভকারীরা বিতর্কিত এই বিলের বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে মণিপুরে ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 104% আমদানি শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বুধবার থেকে শুল্ক কার্যকরের কথা জানান। গত 2 এপ্রিল চীনা পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প 34% শুল্ক আরোপ করেন। আগে চীনা পণ্যের উপর এই শুল্ক ছিল 20%। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয় চীন সরকার। মার্কিন পণ্যের উপর 34% শুল্ক আরোপ করে। চীন সরকারের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ ট্রাম্প অতিরিক্ত 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে চীনা মুখপাত্র বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার স্বভাব প্রকাশ করেছে, যা চীন কখনো মেনে নেবে না। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত 98 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা 1.5 শতাধিক। দেশটির রাজধানী স্যান্তো দোমিঙ্গোতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে 4 শতাধিক কর্মী নিযুক্ত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত চাপা পড়ে আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট আবিনাদের। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।